একটু জানিয়ে রাখি যে সারা দেশের মতো বরিশালেও গৌরী নদীতে কুতুবপুর এলাকার একটি স্বনির্ভর খালের পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন জহিরুদ্দিন স্বপন, মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এবং তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। তিনি এখানে এসেছেন কিছুক্ষণ আগে, এখানে একটি জনসভায় অংশগ্রহণ করেছেন এবং তারপরে কিন্তু যে খালটি রয়েছে সেই খালে কিন্তু যে উদ্বোধন সেটি ঘোষণা করবেন এবং এই মুহূর্তে দেখছেন তিনি বক্তব্য রাখছেন। এবং এখানকার যারা জনগণ রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তারা বলছেন এই খালটির মাধ্যমে তারা কৃষিকাজে স্বনির্ভর হতে পারবে এবং কৃষিকাজের যে সেচ ব্যবস্থা সেটি আরো সুন্দরভাবে প্রদান করতে পারবে, এমনটিও কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন। আমরা এখন সরাসরি তার বক্তব্যে যেতে চাই, তিনি কি বলছেন সেটি শোনার চেষ্টা করব। মহোদয় এজেডএম মুস্তাফিজুর রহমান এখানে আছেন, আমাদের সংশ্লিষ্ট বিএডিসি এবং অন্যান্য কর্মকর্তারা এখানে আছেন, জেলা প্রশাসন এবং পুলিশ কর্মকর্তারা এখানে আছেন, বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব যিনি এই পুরো বিষয়টার প্রধান সমন্বয়কারী, আমাদের অত্যন্ত যোগ্য ইউনো সাহেব তিনি সহ উপজেলা প্রশাসন এখানে আছেন, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে আমার প্রিয় সহকর্মীবৃন্দরা এবং এলাকাবাসী মুরব্বীরা এখানে আছেন। আমার সামনে উপস্থিত প্রিয় নলচিরাবাসী, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি করেছেন। সর্বশক্তিমানের কৃপায়, মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহ এবং ভালোবাসায় আমি বাংলাদেশের ক্যাবিনেটের মন্ত্রীর দায়িত্ব পালন করছি। আমি এই সুযোগে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আমার তেমন কোনো যোগ্যতা না থাকলেও আপনারা আমাকে তিনবার পার্লামেন্টে পাঠিয়েছেন এবং আপনাদের কারণেই আমি আজ বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করছি, ক্যাবিনেটে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মাতৃতুল্য নেত্রী, যিনি আমাকে ছাত্র জীবন থেকেই খুব স্নেহ করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি আজ আমাদের মাঝে নাই, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই কুতুবপুরের এই মাটিতে এই খাল আজ থেকে ৪৫ বছর আগে প্রথম খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই কাহিনী, সেই মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় সহকর্মী আলহাজ সৈয়দ সরোয়ার আলম, তার মুখ থেকে আপনারা শুনেছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান, সর্বশক্তিমানের দরবারে শুকরিয়া আদায় করি শহীদ জিয়াউর রহমানের সেই খাল সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকে আমি আবার এখানে পুনঃখননের কাজের দায়িত্ব পেয়েছি। সে কারণে আমার জন্য এটা গর্বের যে বিষয়, আমার জন্য এটা অত্যন্ত সম্মানের বিষয়। আমি সেই কারণে সর্বশক্তিমানের কাছে আবারও কৃতজ্ঞতা আদায় করছি। মন্ত্রণালয় যখন আমি প্রথম বসি, আমি অনার বোর্ডের যখন তালিকা দেখলাম, তালিকায় আমি ৫৫ নম্বর মন্ত্রী। আমার আগে ৫৪ জন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমি তাকিয়ে দেখলাম মরহুম শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, মরহুম তাজউদ্দিন থেকে শুরু করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে পরবর্তীকালের সর্বশেষ প্রতিটি সরকার প্রধান এরশাদ এবং পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, ডক্টর ইউনূস এবং সেই তালিকায় সর্বশেষ এখন আমার নাম যুক্ত হয়েছে। আমি সর্বশক্তিমানের দরবারে কৃতজ্ঞতা জানাই যে আমি এই ধরনের ব্যক্তিবর্গের উত্তরাধিকার হিসাবে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে স্মরণ করে দিতে চাই, আমরা সরকার গঠন করার আগেই সারা বাংলাদেশে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। ওনার সেই প্ল্যানটাই এখন আমাদের প্ল্যান। এখন আমরা বলি উই হ্যাভ এ প্ল্যান। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তার সহকর্মী হিসাবে আমরা এখন সব জায়গাতে বলি উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে ছিল প্রতিটি পরিবারে আমরা নারী সদস্যকে আমরা ফ্যামিলি কার্ড দেব। আমাদের প্ল্যানের মধ্যে ছিল আমরা প্রতিটি কৃষককে কৃষক কার্ড দেব।
আমাদের প্ল্যানের মধ্যে ছিল 10,000 টাকার কৃষি ঋণ আমরা মওকুফ করব। আমাদের পরিকল্পনার মধ্যে ছিল ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা সরকারি ভাতার আওতায় আনব। আমাদের প্ল্যানের মধ্যে ছিল আমরা 20,000 কিলোমিটারের খাল খনন করব। আমরা সরকারের বয়স 1 মাস হয় নাই, আগামী 17 তারিখে আমাদের সরকারের বয়স হবে 1 মাস। আমাদের ভোটারদের ভোটের কালির দাগ শুকায় নাই এখনো, অনেকের এখনো কালির দাগ আছে। কিন্তু আমাদের এই 5টি প্রতিশ্রুতি আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে, এই 5টি প্রতিশ্রুতি আমরা তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যেই বাস্তবায়ন করেছি ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড বন্টন করা হয়েছে। আপনারা দেখেছেন কৃষক কার্ড বন্টন করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। ইমামদের ভাতা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। আজকে খাল খননের মধ্য দিয়ে আমাদের খাল খননের কাজ শুরু হয়ে গেল। আমি মন্ত্রী হিসাবে, সরকারের মুখপাত্র হিসাবে গণমাধ্যমে আমাদের এই তৎপরতার বিবরণ ঈদের পর সরকারি অফিস খুললেই সমস্ত গণমাধ্যমকে ডেকে আমি সরকারের এই তৎপরতার একটা বিবরণ জাতিকে অবহিত করব। আমি আপনাদেরকে শুধু স্মরণ করে দিতে চাই, বিগত দিনের সরকারের সঙ্গে তারেক রহমানের সরকারের পার্থক্য এখানে, তারেক রহমান যা বলেন তা তিনি মিন করেন এবং প্রচলিত রাজনীতিবিদদের মতো কথার কথা তিনি বলেন না। ইতিমধ্যেই এই 5টি প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে তিনি তা প্রমাণ করেছেন। তথ্যমন্ত্রী হিসেবে ক্যাবিনেটের বৈঠকে এবং বাইরে তিনি সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন আমাদের এই সকল তৎপরতাকে জনগণের সামনে তুলে ধরার জন্য গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতার ব্যবস্থা করতে হবে। গণমাধ্যম যত বেশি স্বাধীন থাকবে, দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে। আমাদের সরকার, আমরা গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে থাকতে চাই। কেননা আমরা জনগণের কাছে যে ওয়াদা, সেই ওয়াদা আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের মধ্যে কোনো দুরভিসন্ধি নাই, আমাদের মধ্যে কোনো দ্বৈত চরিত্র বা দ্বৈত চেহারা নাই। আমরা একই কথা বলি, আমরা একই রকম চিন্তা করি, একই কাজ করি এবং তা বাস্তবায়ন করি। আমাদের প্রিয় সহকর্মীদেরকেও মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্দেশ্য এবং এই পরিকল্পনাকে ভালো করে অনুধাবন করতে হবে। প্রশাসন, আমলাতন্ত্র তারা তাদের এই দায়িত্ব পালন করবেন সরকারের নির্দেশ অনুযায়ী। ক্যাবিনেট থেকে আমরা যা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তই তারা বাস্তবায়ন করবেন। তারা হচ্ছে নির্বাহী বিভাগ। আমরা সরকারি দলের নেতা কর্মী হিসাবে ক্যাবিনেটের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রশাসন যন্ত্রকে সহযোগিতা করাই আমাদের কাজ। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল ভালোভাবে এই কথা উপলব্ধি করতে হবে, সরকারকে সঠিকভাবে পরিচালনা করার জন্যই ক্ষমতাসীন দায়িত্বশীল সরকারি দলকে প্রশাসনের নিরপেক্ষতা বজায়কে নিশ্চিত করতে হবে। প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে। আমি আশা করি এই প্রকল্প পরিচালনা যারা করছেন এবং এই প্রকল্প পরিচালনার ব্যাপারে মন্ত্রী হিসাবে আমি যেমন এটাকে নেতৃত্ব দিব, তেমনি আমার সহকর্মীরাও তাকে সহযোগিতা করবেন। সরকারি যে কোনো কাজের সঙ্গেই ঠিকাদারি প্রথা জড়িত, প্রকিউরমেন্ট প্রসেস জড়িত এবং পাবলিক মানি খরচ করার বিষয় জড়িত। সরকারি তহবিল থেকে টাকা খরচ করতে হবে, অতএব টাকা খরচ করার এই প্রক্রিয়া খুব পরিচ্ছন্ন হতে হবে। এখানে কোনো অপরিচ্ছন্ন প্রক্রিয়া থাকবে না। আমি আমাদের এই প্রকল্পের ঠিকাদারকে আমি আগামী 2-1 দিনের মধ্যেই ডাকবো। আমি তার কাছে জানতে চাইব যে তিনি কিভাবে এই কাজ সম্পন্ন করবেন, তার পরিকল্পনা আমাকে তার দিতে হবে। ঠিকাদার হিসাবে
তার ন্যায্য প্রফিট তিনি করবেন, কিন্তু বাকিটা জনগণের টাকা জনগণকে কাজের বিনিময়ে বুঝিয়ে দিতে হবে পাই পাই করে। সাব কন্ট্রাক্টর নিয়োগ করার বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আমি সে বিষয়ে ঠিকাদারকে ডেকে আমি পরামর্শ করব। এ বিষয়ে কোনো ধরনের কোনো ব্যাড স্মেল তৈরি করতে দেয়া যাবে না। আমাদের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি, প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর চিন্তা ইতিমধ্যেই দেশবাসী টের পেয়েছে। তিনি আমাদের পার্লামেন্টারি পার্টির বৈঠকে, আমাদের জাতীয় সংসদে এবং ক্যাবিনেটের বৈঠকে এবং দলীয় বৈঠকে প্রতিবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। অতএব আমাদের কোনো প্রতিনিধি জনগণের আক্রোশের মধ্যে যেন না পড়ে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই লক্ষ্যে আমরা আমাদের নির্বাচিত এমপিদেরকে ইতিমধ্যে আমরা একটা প্রশিক্ষণের মধ্যেও নিয়ে এসেছি। দলের পক্ষ থেকে যারা সেই প্রশিক্ষণ শিবিরে কথা বলছেন, যে প্যানেল, সেই প্যানেলের আমিও একজন সদস্য। আমি একথা আপনাদেরকে বলছি, সহকর্মীদেরকে, এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রীর দলকে জনগণের বান্ধব হওয়ার জন্য তিনি কতটা সিরিয়াস আমাদেরকে কিন্তু এটা অনুধাবন করতে হবে। তিনি আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিবেন, কিন্তু কেউ যদি দলের জন্য, সরকারের জন্য, প্রশাসনের জন্য প্রতিবন্ধকতা হয়ে পড়ি, বাধা হয়ে পড়ি, সমস্যা হয়ে পড়ি, তাহলে আমাদেরকে দলকে এবং সরকারকেও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদের স্থানীয় জনগণকে আমি অনুরোধ করব, আপনারা দেশের মালিক, আমরা কেবল আপনাদের নির্বাচিত সেবক। আমাদের সঙ্গে এমন ভাবে প্রশ্রয় দিবেন না যে আপনারা প্রজার মন্ত্রী সাহেব আর তার চেলাপালারা হলো সব মালিক। তা না, মালিক আপনারা। আমি এবং আমার সহকর্মীদের সঙ্গে যখন কথা বলবেন অধিকার নিয়ে। আপনারা মালিক, এখন যেহেতু আমি মন্ত্রী, অতএব আমি চাকর। আর এমপি যদি থাকতাম তাহলে জনপ্রতিনিধি থাকতাম, আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকতাম। এখন আমি আপনাদের জনপ্রতিনিধি, একই সঙ্গে আমি জনগণের চাকর। ওনারা যেমন জনগণের এই সরকারি ব্যাজ মনোগ্রাম বহন করেন, এই মনোগ্রাম বহন করেন, আমি যেহেতু চাকর জনগণের, আপনাদের চাকর, সে কারণে আমাকেও কিন্তু এই মনোগ্রাম বহন করতে হয়। ফলে আমার সঙ্গে যখন কথা বলবেন তখন আপনাকে সেবা দেওয়ার জন্য আপনার নিয়োগপ্রাপ্ত চাকুরিজীবীর সঙ্গে যেভাবে কথা বলেন ওইভাবেই কথা বলবেন। আর আমার সঙ্গে যদি ওইভাবে কথা বলেন তাহলে আমার সহকর্মীদের সঙ্গে কিভাবে কথা বলবেন তা নিশ্চয়ই আপনারা বোঝেন। বাঁশের চাইতে কঞ্চি বড় হতে দেওয়া যাবে না। জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই কিন্তু আমরা নির্বাচনে আজকে বিজয় লাভ করেছি। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনে বিজয় লাভ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতাতে দেশনায়ক তারেক রহমানের এই পরিচ্ছন্নতাই কিন্তু আমাদের বিজয়ের প্রধান শর্ত। অন্যান্য শাসকের সঙ্গে জিয়া পরিবারের শাসনের এটাই কিন্তু পার্থক্য। এই পার্থক্য আমাদের প্রত্যেকটি কর্মীকে মাথায় রাখতে হবে। আমরা যদি জনগণের কাছে এই আস্থাকে ধরে রাখতে না পারি তাহলে তার পরিণতি কি হয় তা আমরা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে পারি। যদি কারো কোনো জ্ঞানের অভাব থাকে, আমি টিকিট কেটে দেব, দিল্লিতে গিয়ে শেখ হাসিনার কাছে জেনে নেবেন ভুল করলে পরে তার খেসারত কতটা দিতে হয়। আমি আজকে আর কথা বাড়াবো না। খাল উদ্বোধনের ক্ষেত্রে জনগণের কাছে একটা প্রশ্ন বারবার আসে। বিএডিসির কর্মকর্তাদেরকে আমি এ ব্যাপারে একটু সজাগ থাকতে বলবো। খাল খননের উৎসস্থল থেকে এর শেষ বিন্দু পর্যন্ত পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। খাল খনন প্রকল্প কিন্তু ঠিকাদার আর ইঞ্জিনিয়ারের টাকা পয়সা আয় করার জন্য হতে পারে না। খাল খনন প্রকল্প হচ্ছে কিন্তু নদীতে পানি প্রবাহ করে কৃষি জমিতে পানি পৌঁছানোর জন্য। অতএব আমাদের মধ্যে যারা আমরা অসৎ ঠিকাদার আছি এবং অসৎ প্রকৌশলী আছি, আমরা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে খাল খননের নামে সরকারি টাকা চুরি করার প্রকল্প কিন্তু তৈরি করতে দেয়া যাবে না।
দূরবীন লাগিয়ে আমাদেরকে দেখতে হবে উৎসস্থলে পানি আছে কিনা, এবং যেখানে গিয়ে পানিটা পৌঁছাবে সেই পানিটা কৃষকের কৃষি জমিতে পৌঁছালো কিনা, এই কুতুবপুরের খাল সেইভাবে পানি প্রবাহিত হয় কিনা, এই ব্যাপারে পাহারা দেওয়ার জন্য আপনারা যারা এলাকাবাসী আমার সামনে আছেন, আপনাদেরকে আমি দায়িত্ব দিয়ে রাখলাম। আপনারা তদারকি করবেন। মন্ত্রীর নেতৃত্বে সরকার যে কাজ করলো সেই কাজের সেবা আপনারা পেলেন কি পেলেন না। যদি আমাদের সরকারের কোনো লোক এ ব্যাপারে ভুল ভ্রান্তি করে, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করবেন। আপনার বিএডিসির ইঞ্জিনিয়ার কাজ করে নাই, আপনার অমুকে কাজ করে নাই, আপনার তমুকে কাজ করে নাই, এবং তাদের মনোনীত ঠিকাদার সে কাজ করে নাই, ঠিকাদারের মনোনীত সাব কন্ট্রাক্টর সে কাজ করে নাই। আপনারা সারাক্ষণ নজরের মধ্যে রাখবেন। এভাবেই আমরা জনগণের ট্যাক্সের টাকা, পাবলিক মানি আমরা পাবলিকের জন্যই খরচ করতে চাই। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী আমরা থাকতে দেব না। সঠিক ব্যবসায়ীরা তাদের ন্যায্য মুনাফার ভিত্তিতে এই কাজগুলিকে সম্পাদন করবেন। কুতুবপুরের এই খালটি আড়িয়াল খাল থেকে পানি আসবে, এবং এই খালের শেষ সেটাও হবে গিয়ে আড়িয়াল খাতে। আড়িয়াল খাত থেকে শুরু হবে, আবার শেষ হবে আড়িয়াল খাতে। পুরো খালটা 5 কিলোমিটারের। আজকে আমরা 2 কিলোমিটার উদ্বোধন করলাম, এরপরে এক্সটেনশন হবে বাকি 3 কিলোমিটার। 5 কিলোমিটারের খাল পর্যায়ক্রমে হবে। আমাদের এই উপজেলায় সারা দেশব্যাপী 20,000 কিলোমিটারের মধ্যে আমাদের এখানে আমরা 120 কিলোমিটারের খাল আগামী 5 বছরে আমরা খনন করব। তার মধ্যে 2 কিলোমিটার আজকে খনন করার কাজ শুরু করলাম। আরো 118 কিলোমিটার খাল যদি আল্লাহ আমাকে আয়ু দেয়, তাহলে আপনাদের এমপি থাকা অবস্থায়, মন্ত্রী থাকে কিনা সেটা তো প্রধানমন্ত্রী জানেন, সেটা তো আমি জানি না, তবে যদি আয়ু থাকে আগামী নির্বাচন পর্যন্ত আপনাদের এমপি হিসাবে এই 118 কিলোমিটার খাল পর্যায়ক্রমে আমরা সম্পন্ন করব। এবং ইনশাল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে 20,000 কিলোমিটার খালের পানির উপর দিয়ে ভাসতে ভাসতেই আগামী জাতীয় নির্বাচনে আবার আপনাদের সামনে আমরা হাজির হব। যখন আগামী জাতীয় নির্বাচনে যদি আমরা থাকি এবং আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, তাহলে আমরা ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়ে নির্বাচনে হাজির হব। কৃষকরা যখন আমাদের জনসভায় আসবে, কৃষক কার্ড নিয়ে জনসভায় আসবে। কৃষকরা যখন জনসভায় আসবে, তখন কৃষি ঋণ মওকুফের হাসি নিয়ে তারা জনসভায় আসবে। এবং এই খাল খননের ফলে আমাদের এখানে যেমন 900 হেক্টরের এই নতুন করে আবাদযোগ্য জমি তৈরি হবে, তেমনি এই 20,000 কিলোমিটার যখন আমাদের খাল খনন হয়ে যাবে, তাহলে কত লক্ষ হেক্টর জমিতে আবাদযোগ্য হবে। এবং এই পরিমাণ জমি যদি আবাদযোগ্য হয়, তাহলে কি পরিমাণ উৎপাদন বাড়বে, ধানের উৎপাদন। এবং ওই পরিমাণ যদি ধানের উৎপাদন আমরা বাড়াতে পারি, তাহলে আমরা এখন যে 15 লক্ষ টন আমাদেরকে আমদানি করতে হয়, ওই আমদানিটা আমাদের করতে হবে না। ওই টাকাটা আমি বৈদেশিক মুদ্রাটা অন্য কাজে লাগাতে পারবো। বরঞ্চ আমার গম যেহেতু আমি উৎপাদন কম করি, ফলে চালের উৎপাদন যখন আমার লাগবে না, তখন আমি ওইটা দিয়ে আমি গম আমদানি করতে পারবো। এভাবেই কিন্তু একটা সরকার জনগণের জন্য কল্যাণের কাজ করে। আমি আমার বক্তব্য আজকে আর বাড়াবো না। বক্তব্য শেষ করার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানকে দোয়া করার জন্য আপনাদেরকে আমি আবেদন জানাই। আমাদের সরকারের জন্য দোয়া করার জন্য আপনাদেরকে আমি আবেদন জানাই। আমাদের প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা আছে, তা যদি আমরা আগামী 5 বছর যাবৎ আপনাদের দোয়া এবং সহযোগিতায় সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ। সেই দিনের প্রত্যাশা রেখে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ প্রশাসনকে আবারও ধন্যবাদ জানিয়ে এই খাল খনন শেষে আবার আপনাদের মাঝে হাজির হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যিনি জহিরুদ্দিন স্বপন, যিনি মন্ত্রী রয়েছেন, তার যে বক্তব্য সেটি এতক্ষণ শুনছিলেন। এবং তিনি বলছেন যে এই খাল খননের মাধ্যমে এই অঞ্চলের মানুষ
যে কৃষি নির্ভরতা রয়েছে সেই কৃষি নির্ভরতা ফিরে আসবে, মানুষ কৃষিকাজে বেশি সচ্ছল হতে পারবে এবং তাদের যে ওইভাবে প্ল্যান যে কথাটি রয়েছে সেই প্ল্যানের যে কার্যক্রম সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে, এমনটাই প্রত্যাশা করেছেন এখানকার প্রধান অতিথি মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জহিরুদ্দিন স্বপন। বরিশাল থেকে খান কলমের এই ছিল আমার কাছে সর্বশেষ।